যুবকদের আকৃষ্ট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা শরীয়ত সম্মত কিনা, এই প্রশ্নের উত্তর জানার জন্য একটা শরিয়ার একটা মূলনীতি আমাদের জানতে হবে। মূলনীতিটা হলো, মুসলমানরা যদি এমন কোন প্রতিযোগিতা বা এমন কোন খেলাধুলা করে যেই খেলাধুলায় শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেখানে দৌড়াদৌড়ি আছে, সেখানে আপনার বিভিন্ন রকমের ব্যায়ামের যে কাজটা পারপাসটা সেটা সার্ভ হয়, এরকম যদি খেলাধুলা হয়, তাহলে সেই খেলাধুলা যদি এক পক্ষ অপর পক্ষ বা প্রতিযোগীরা পরস্পরকে জিতা বা হারার ভিত্তিতে টাকা পয়সা বা এরকম কোনো কিছু দেওয়া নেওয়ার কোনো লেনদেন না থাকে, এবং সেখানে যদি শরিয়ার যে সতর ঢাকার বিধান আছে সেটা লঙ্ঘন না হয়, এবং সেখানে যদি দ্বীনের থেকে দূরে থাকার কোনো কারণ না হয়, সেরকম কোনো আসক্তির পর্যায়ে না যায়, এই সমস্ত শর্তের আলোকে ইসলাম ফিজিক্যাল এক্সারসাইজ হয়, শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এরকম খেলাগুলোকে জায়েজ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একাধিক দিন দৌড় প্রতিযোগিতা করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনাতে বিদেশি সাহাবীরা এক ধরনের খেলার আয়োজন করেছে, শারীরিক কসরতমূলক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা পর্দার মধ্যে থেকে দেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুযোগ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন একটা বাজারে যাচ্ছিলেন, কিছু মানুষের মধ্যে এই ধরনের একটা কম্পিটিশন শুরু হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা থামিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামালে কেন? করো। তো মুসলমান এরকম শারীরিক কসরতমূলক যদি কিছু হয়, সেটা দৌড়াদৌড়ির প্রতিযোগিতা হতে পারে, ফুটবল খেলার মধ্যেও দৌড়াদৌড়ি হয়, সেখানে যদি সতর ঢেকে ফুটবল খেলা হয় এবং ফুটবল খেলতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি আপনার আগ্রহ কমে যায়, নেশা তৈরি হয়, এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আমি প্রতিদিন বাড়িতে থাকলে প্রতিদিন আমি চেষ্টা করি আমার ছেলেদের সাথে খেলার। এই শীতের সময় ব্যাডমিন্টন খেলি, আর অন্য সময় কখনো ফুটবল, কখনো ক্রিকেট খেলি, যখন যেটা সুযোগ হয়, কিন্তু ছেলেদের সাথে আমি নিয়মিত খেলার চেষ্টা করি। এবং গতকালকেও আমি প্রায় 1 ঘন্টা টানা ছেলেদের সাথে খেলেছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের কোনো আসক্তি নাই। কারণ মোবাইলে তারা কেন যাবে? মোবাইলে তারা যে আনন্দ পাবে তার চেয়ে দ্বিগুণ আনন্দ তাদের পাওয়ার মতো ব্যবস্থা আমি করে দিয়েছি। তাদের সাথে আমি সময় দিচ্ছি, আমরা পুরো পরিবার আমরা সময় দিচ্ছি, এবং আমরা একসাথে বিনোদন করছি। তো শরিয়ার এই সমস্ত শর্তগুলো মেনে যদি এরকম কোনো খেলাধুলার আয়োজন করা, সেটা জায়েজ আছে। বিশেষ করে আমি মুজাহিদ ভাই সহ আরো এরকম দেশে কিছু ভাই ব্রাদারের কথা জানি যে তারা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করে থাকেন। এগুলোর অন্যতম উদ্দেশ্য হয় ছেলে মেয়েদেরকে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে রাখা, অসুস্থ ধারা থেকে তাদেরকে বাঁচানো, এবং বিনোদনের মধ্য দিয়ে তাদেরকে কাছে টানা, তাদের মধ্যে দ্বীন দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। তারপরও আমি জানি না তারা পরিপূর্ণভাবে শরিয়া মেনটেন করেন কিনা, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয় কিনা, তারপরে যা হাফ প্যান্ট পরে সতর উন্মুক্ত করে বাচ্চারা ফুটবল খেলে কিনা, 3 কোয়ার্টার হোক যে টাকনো আপনার হাঁটু ঢেকে যায়, এই বিষয়গুলো লক্ষ্য করেন কিনা আমি জানি না। যদি না করে থাকেন আমি তাদেরকে অনুরোধ করবো সেগুলো যেন তারা করেন, কিন্তু মৌলিকভাবে এগুলোকে দোষণীয় মনে করা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবীরা তারা এরকম বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করেছে, কুস্তা কুস্তি এবং এই জাতীয় আয়োজন, তখন যেটা ছিল, যা যা ছিল সেরকম আয়োজন তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন করেন নাই, নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সহ সেটা উপভোগ করেছেন। আর আমাদের সমাজে আজকাল মসজিদগুলোর আশেপাশে কোনো মাঠ থাকলে বাচ্চাদেরকেও দৌড়াদৌড়ি করতে অনেক বুড়া মুরব্বীরা দেয় না। ইসলামটাকে এত শুষ্ক বানিয়ে ফেলেছেন আপনারা অনেকে, খুবই দুঃখজনক একটি বিষয়। ইসলাম এত শুষ্ক নয়, তবে আবার শুষ্ক না বললে আবার এমন বিজা করতে গেলেন, এমন আদ্র করতে গেছেন যে একেবারে ইসলামের 12টা বাজায় দিলেন, আল্লাহর বিধিবিধান সব ধ্বংস করে ফেললেন। এটারও সুযোগ নাই। আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দরের পথে চলার তৌফিক দান করুন। আমরা না জেনে ইসলামকে অনেক সময় ভুলভাল ভাবে উপস্থাপন করে থাকি, এটা ঠিক না। যতটুকু জানবো ততটুকু বলবো। হ্যাঁ, যেই সমস্ত খেলাধুলায় শারীরিক কসরত নাই, যেমন লুডু, দাবা, যেমন ক্যারাম, এই জাতীয় যে সমস্ত খেলাগুলো আছে, এগুলোতে শারীরিক কোনো ব্যায়াম হয়? শারীরিক ব্যায়াম হয় না, উল্টা বরং আরো পেট বড় হয়। পেট বড় হয় কেন? কারণ বসে বসে খেলতে খেলতে তার তো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। এই ধরনের খেলাকে ইসলাম কখনো অনুমোদন দেয় না।
এই সমস্ত খেলাধুলা মানুষের শারীরিক তো উপকার হয় না, বরং আরো ক্ষতি হয়, মানসিকও ক্ষতি হয়। মানসিক ক্ষতি কিভাবে হয়? এই ধরনের খেলাধুলা যারা করে, লম্বা সময় খেলাধুলা করার পর তাদের মানসিকভাবে তারা অনেকটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে, অস্বস্তি বোধ করে, তাদের মধ্যে কখনো ফ্রেশ মোড তৈরি হয় না। বরং এর বিপরীতে যদি কেউ দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করে, কেউ যদি ফুটবল শরিয়ার সীমানার মধ্যে থেকে সতর্ক সব ঠিক মতো ঢেকে ঢুকে যদি খেলে, তাহলে এই ফিজিক্যাল এক্সারসাইজের পর সে হারুক বা জিতুক যেটাই করুক, যদি সে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করে আসে, তো দেখবে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে, এক ধরনের ভালো লাগা কাজ করে, শরীরটা হালকা মনে হয়। এই জন্য শরীর সেগুলোকে নিরুৎসাহিত করে না। এই যে মোবাইলে বসে ভূতের মতো ঘন্টায় ঘন্টা গেম খেলে না আজকাল মানুষ, এগুলোকে শরীর এলাও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু রাত জাগতে হয়, এতে তো ক্ষতি হয় সম্ভবত, তাহলে আমার করণীয় কি? যারা ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেই কাজ করেন, যেই কাজের কন্ট্রাক্টটা নেন, সেই কাজটা যদি শরীয়তের কোনো নিষিদ্ধ কিছু না হয়, একটা ডিজাইন করতে দিয়েছে আপনাকে, সেই ডিজাইনের মধ্যে হারাম কিছু নাই, তাহলে সেই ফ্রিল্যান্সিং জায়েজ আছে। এখন এই ফ্রিল্যান্সিং আপনি কি রাত জেগে করবেন না দিনে করবেন, সেটা আপনার ব্যাপার। রাত জেগে কাজ করা শরীয়তে হারাম না, তবে যদি কারো সুযোগ থাকে রাতে কাজ না করে দিনে কাজ করার, সেটা করা ইসলামে প্রশংসনীয়। কারণ রাতের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে সৃষ্টি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো এশার পরে দ্রুততার সাথে শুয়ে পড়া। আজ আমাদের অবস্থা হলো যে এই ভাই তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে রাত জাগবেন, কিন্তু রাত জাগার কথা বলছেন, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বেহুদা কাজে রাত 12টা-1টা পর্যন্ত জাগে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যারা উন্নতি করেছে, যারাই উন্নতি করেছে, সেটা আমেরিকানরা হোক, সেটা চাইনিজরা হোক, সেটা জাপানিজরা হোক, সেটা কোরিয়ানরা হোক, আমি নিজের চোখে যে সমস্ত দেশ দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি। তারা সন্ধ্যার পর ঘুমায় পড়ে, সন্ধ্যার পর ঘুমায় পড়ে, তাদের তার নামাজ কালাম নাই, মুসলমান না ম্যাক্সিমাম, তাই না? তারা সন্ধ্যার পর শুয়ে পড়ে। জাপানের টোকিওতে একবার একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম, আমি বললাম প্রোগ্রামটা সকালে করি, তো বললো যে ভাই সকালে এখানে আসতে আসতে রাস্তা জ্যাম হয়ে যাবে। আমি বললাম ফজরের পরে আসবো, তখন তো জ্যাম থাকবে না ভোরবেলা। বলে যে না, ফজরের পরে এই দেশের রাস্তা ভিড় হয়। বললাম তাই নাকি? আমি তো কোনোদিন ফজর পরে বাইর হই নাই, বাট ফজরের পরে নাকি ভিড় হয়। তো তখন রাত 8টা-9টা বাজে, বলতেছে যে এখন রাস্তা বরং ফাঁকা। আমি চিন্তা করলাম বাহ, আমাদের ঢাকা শহর, চট্টগ্রাম শহর, বড় বড় শহরগুলোতে রাত 8টা-9টা মানে সবচেয়ে পিক টাইম, তাই না? সবচেয়ে বেশি গাড়ি রাস্তাঘাটে থাকে, তাই না? আর তাদের সবচেয়ে বেশি গাড়ি রাস্তা থাকে ফজরের পরে, আর তখন আমাদের রাস্তাঘাট ফাঁকা থাকে, আমাদের পাবলিক তখন ঘুমে থাকে। আমেরিকাতে কফি শপগুলো 4:30-5টায় খুলে ফেলে, আর আমাদের দেশে দোকানপাট সকাল 10টা-11টার আগে খোলে না। এই যে লাইফস্টাইল আমাদের, লজ্জা লাগে আমার। এমনকি আরাবিয়ান কান্ট্রিগুলো, মুসলমান কান্ট্রিগুলো, তাদের অবস্থা কি? রাতভর আড্ডা মারবে আর দিনভর ঘুমায় থাকবে। এটা মানুষের জীবনে ধ্বংসের অন্যতম কারণ, পিছিয়ে থাকার অন্যতম কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন। এজন্য সকালে কাজ করবেন। শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা অনেকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত পড়ালেখা করেন, আর সকালে নাকে তেল দিয়ে ঘুমান 10টা পর্যন্ত। এটা ভুল থিওরি। আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানোর পর ভোরে উঠে ফজর পড়ে আপনি পড়ালেখা করতে বসেন। 7-8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশনেস আসবে, এরপর যে পড়ালেখা আসবে, ওইটা অন্তরে গেঁথে যাবে। এই যে হেফজুখানার বাচ্চারা, 6-7 বছর 8 বছরের বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যে 30 পারা কোরআন এরকম তাদের মেমোরিতে নিয়ে আসে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব হয়? কারণ বাংলাদেশের 100% হিফজখানা, 100% হিফজখানা রাত 10টার মধ্যে তারা শুয়ে পড়ে, আবার ভোর রাতে তারা উঠে যায়। ওই সময়ের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব লাইফস্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবো তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ফজলে গত কয়েক মাস যাবত এই প্র্যাকটিসটা আমার বাসায় করছি। আমরা মাগরিবের পর বাসায় খেয়ে ফেলি, এবং মাগরিবের পর খাওয়া দাওয়ার পর আমরা ফিজিক্যাল এক্সারসাইজে নেমে যাই, এবং খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ করে এসে গোসল করে এশা পড়তে যাওয়ার আগে আমরা অনেক সময় মশারি টানায় যাই, এশা পড়ে এসে আমরা শুয়ে পড়ি। ব্যাস, এই সুন্নাহ লাইফস্টাইলটা আমরা মেনে চলি। আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ফজরের পরে ঘুমাবেন না, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, এটা ভালো জিনিস। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ কাণ্ডে গোটা দেশ তোলপাড়, একজন আলেম হিসাবে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ লজ্জিত। এদেশের মানুষ হিসাবে আমাদের মুখটা কয়দিন পর কিছু কুলাঙ্গাররা ছোট করে দেয়।
কিছু অমানুষ আমাদের মুখটাকে ছোট করে দেয়। এই সমস্ত অমানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে খুব একটা হয় না, আর না হওয়ার কারণে এগুলো অনবরত হতেই থাকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাক্রম থেকে, পাঠ্যপুস্তক থেকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যত কমাবেন তত দেশের মধ্যে এই রকম অনাচার, অসভ্যতা, বর্বরতা এবং অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়তে থাকবে। আমাদের দেশে আজ থেকে 20-25 বছর আগে ধর্মীয় চর্চা বেশি ছিল এখনকার তুলনায়। তখনকার মানুষের মধ্যে সততা এখনকার তুলনায় একটু হইলেও বেশি ছিল। যতটা আমরা ধর্মীয় চর্চা থেকে দূরে সরছি ততটাই আমরা অমানুষ হয়ে যাচ্ছি, আমাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এরকম দুরবস্থা নতুন নয়। আমি গতকাল কিনা যেন আজকে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কেমিস্ট্রির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ অনেক শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীরা তুলেছে যে তারা তাদেরকে যৌন হেনস্থা করেছে এবং জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে রীতিমতো। তো এই ধরনের পরিস্থিতি কদিন পরপরই আমরা শুনি। বিশ্ববিদ্যালয় তো বটেই, স্কুল কলেজ লেভেলে পর্যন্ত এরকম যৌন হেনস্থার ঘটনা প্রায় ঘটতে থাকে। আপনারা অনেকে মনে করেন শিক্ষক বাবার দৃষ্টিতে দেখবে, শিক্ষার্থী বা টিচারকে বাবার দৃষ্টিতে দেখবে, আর শিক্ষক ছাত্রকে সন্তানের দৃষ্টিতে দেখবে। এগুলো কথার কথা, এগুলো অবাস্তব, এগুলো ভুল থিওরি। পশ্চিমা দুনিয়ার মানুষরা অনেক দিক থেকে উন্নত, তাদের অনেক মোরালিটি, তাদের অনেক শৃঙ্খলা, নীতিনৈতিকতা প্রশংসা করার উপযুক্ত। বাট কর্মস্থলে মেয়েরা যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হয় সেটা চোখ কপালে উঠার মতো। কারণ কি? আল্লাহর যে বিধান, আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে সুন্নাহ, এটার বাইরে কোনো পদ্ধতিতে মানবতা মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। মেয়েদেরকে, ছেলেদেরকে একাকার করে দিবেন আর বলবেন যে ভাইয়ের দৃষ্টিতে দেখো, বোনের দৃষ্টিতে দেখো, বাবার দৃষ্টিতে দেখো, মেয়ের দৃষ্টিতে দেখো। এগুলা কথার কথা এবং ফাঁকা বলি, বাস্তবতা এগুলো না। একজন মানুষ, তার মধ্যকার যে প্রবৃত্তি, তার ভিতরে যে তাড়না অন্যায়ের, সেটি তাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসলাম বাদ দিতে বলেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অর্থাৎ জিনা হতে পারে সেরকম উপলক্ষগুলো বন্ধ করে ফেলো, পথগুলো পর্যন্ত বন্ধ করে ফেলো। এই জন্য ভাইরা আমার, সৌদি আরবে এখন আস্তে আস্তে যদিও অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত পর্দার বিধানকে তারা শক্তভাবে ধরে রেখেছে, এখনো অনেক দেশের চাইতে ভালো আছে আলহামদুলিল্লাহ। সেই দেশে কোন মেয়ের দিকে কেউ তাকাবে চোখ তুলে, এই দুঃসাহস করতে তাকে 10 বার চিন্তা করতে হয়, 10 বার চিন্তা করতে হয় তাদেরকে। তাদের মধ্যে অনেক দোষ আছে সেটা আমি জানি, কিন্তু আমি বলছি যে সাধারণ তাদের সমাজে মেয়েরা কতটা নিরাপত্তা বোধ করে, এইটা যদি আপনি চিন্তা করেন তো পশ্চিমা দুনিয়ার চাইতে বহুগুণ তারা বেশি নিরাপত্তা বোধ করে। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা মুসলমান হয়, ইসলামে আসে অন্য ধর্ম থেকে, পুরুষদের চাইতে মেয়েরা ইসলামে আসে বেশি। কারণ মেয়েরা দেখেছে ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন ইজম, কোন মতবাদ সেই মর্যাদা দিতে পারে না। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি পাশবিক নির্যাতন। এগুলো আমাদের মুখটাকে ছোট করে দেয়, এগুলো আমাদের মাথাটাকে নত করে দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত নরপিশাচ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, নিরাপদ রাখুন, এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা সচ্চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর বিধিবিধানের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা ঘরে ঘরে যেন আল্লাহর বিধিবিধানকে চর্চা করতে পারি, সেটা ছেলেরাও সেটা মেয়েরাও। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার জানার বিষয় হলো, পিঠা উৎসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে কিনা। আমাদের দেশে শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিঠা উৎসব হয়ে থাকে। এই পিঠা উৎসবগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কিনা সেটি জানার জন্য একটা মৌলিক নীতিমালা আমাদের জানতে হবে ইসলামের। সেটি হলো, ইসলাম মৌলিকভাবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, কালচার আছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষের বিশেষ কিছু সংস্কৃতি আছে। যেমন নবান্ন উৎসব হতো আমাদের সমাজে এক সময়, না? নব অন্ন, নতুন আপনার ধান উঠেছে, সেটা দিয়ে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করা। তো এরকম যত আনন্দ উৎসব যেগুলো আঞ্চলিক, কোনো সামগ্রিক পরিসরে না, বৈশ্বিক পরিসরে বা বৈশ্বিক পরিমণ্ডলে না, বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। এই সংস্কৃতিগুলোর কোনোটার সাথে যদি ইসলামের কোনো সংঘর্ষ না হয়, কোরআন এবং হাদিসের সাথে যদি সেগুলোর কোনো সরাসরি বিরোধ না হয়, এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, এইসব শর্তগুলোর আলোকে সেগুলো জায়েজ।
সেই আলোকে বলতে চাই যে শীতের মৌসুমে আমাদের সমাজে পিঠা খাওয়ার, পিঠা বানানোর ধুম পড়ে। এটা আমাদের সমাজের সংস্কৃতি, যেটা অনেক দেশে নাই। তারা আমাদের মতো এত পিঠা বানায় না, খায় না, আমাদের সমাজে আছে। অতএব এই উপলক্ষে একটা প্রতিষ্ঠানের স্টাফরা, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অথবা একটা অঞ্চলের মানুষেরা সবাই কোনো পিঠা উৎসব করলো, সেখানে পিঠা বিক্রি করলো, সবাই কিনলো, অথবা যার যার মতো বানা নিয়ে আসলো। এগুলো সবগুলো জায়েজ অনুষ্ঠানের মধ্যে পড়বে কয়েক শর্ত সাপেক্ষে। নাম্বার 1, এই পিঠা উৎসবের নামে যদি সেখানে মিউজিকের ব্যবহার এবং ছড়াছড়ি থাকে এবং সেখানে বাদ্যের তালে তালে, গানের তালে তালে মানুষ এই পিঠা উৎসব উপভোগ করে, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ইসলাম মানুষকে পবিত্র থাকতে বলে, মানুষকে ভোগের উন্মাদনায় মাতাল হতে বলে না। দুনিয়াতে সঠিক এবং বৈধ উপায়ে তৃপ্তি, স্বাদ ভোগ করা ইসলাম জায়েজ করে, কিন্তু উন্মাদনা করতে ইসলাম বলে না। এই গান বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো উন্মাদনা তৈরি করে। তোমরা দেখবে যে গান বাদ্যযন্ত্রগুলো, এগুলোর ব্যবহার যখন হয়, এই যে পোলাপান তিরিং বিরিং নাচে, দেখবা ছোট বাচ্চাও যদি হয়, দেখবা মিউজিকের তালে তালে নাচতেছে। এটা কি স্বাভাবিকত্ব না অস্বাভাবিকত্ব? মানুষ, একটা সুস্থ সবল মানুষ তিরিং বিরিং করে লাফালাফি করে, এটা কি সুস্থতা না অসুস্থতা? এটা স্বাভাবিক কোনো বিষয় অন্তত না। তো ইসলাম মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হোক সেটা চায় না। এই উন্মাদনাগুলো মানুষ অনেক চেতনাকে নষ্ট করে দেয়। আর সেই কারণে পিঠা উৎসবে যদি কোনো মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা হারাম হবে, আর যদি না থাকে তাহলে একটা শর্ত পাওয়া গেছে হালাল হওয়ার বা জায়েজ হওয়ার। নাম্বার 2, এই পিঠা উৎসবের নামে যদি নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, সেখানে পর্দার কোনো বালাই না থাকে, তাহলে ইসলাম সেটাকে নিষেধ করে। ইসলাম কেন নিষেধ করে? অনেক ভাই দেখবা, অনেক মুসলমান আছে যারা আজকাল দেখা যায় যে এই প্রশ্ন তোলে যে ইসলাম কিছু করতে গেলে এটা হারাম, ওইটা হালাল, এই সমস্ত কথা বলে। তো আমার সামনে বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীরা আছে, এছাড়া আরো যারা আছেন, সবাইকে বলতেছি, ইসলাম যদি আমাদেরকে কোনো বিষয় নিষেধ করে, আল্লাহ যদি কোনো বিষয় হারাম করেন, সেটা আল্লাহর কোনো স্বার্থে না, আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে। আমরা কোনো কিছু করলে বা না করলে আল্লাহর কিছু যায় আসে না। অতএব এই যে ফ্রি মিক্সিং এবং পর্দাহীনতার সয়লাব, এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ আমাদের সমাজে যে অশান্তি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে দেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণের ঘটনা আমাদের সবার মাথাকে হেট করে দিচ্ছে। আমরা লজ্জিত হয়ে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থী, একজন না কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগগুলো নিয়ে রীতিমতো টেলিভিশনগুলো নিউজ করছে। এই ধরনের ঘটনা আমরা অহরহ শুনছি, প্রতিনিয়ত শুনছি, প্রায় শুনছি। এই ঘটনাগুলো আমরা শুনছি কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবন ইসলামের সে প্র্যাকটিস নাই। আমরা ছেলে মেয়েদেরকে সকল বাঁধ উঠিয়ে তাদেরকে আমরা এমন ভাবে মিক্স করে ফেলছি যে এগুলো থেকে আসলে খুব অবশ্যম্ভাবী ভাবেই ওই মন্দ পরিণতির দিকে আমাদের চলে যেতে হচ্ছে। এই জন্য পিঠা উৎসবে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আর যদি কোনো হারাম উপাদান থাকে তাহলে সেটা নাজায়েজ হবে এবং গুনাহ হবে। আল্লাহ বিশ্বর। আমাদের দেশে এক সময় এরকম 9 ভাই 10 ভাই একটা ফ্যামিলিতে বছরকে বছর কাটিয়েছে, যুগকে যুগ কাটিয়েছেন, এক পাতিলের খাবার খেয়ে তারা বড় হয়েছেন, মানুষ হয়েছেন, একসঙ্গে থেকেছেন মিলেমিশে। এটা ছিল আমাদের সমাজের একটা বড় বিউটি, এটা ছিল বাংলাদেশের সমাজের একটা বড় সৌন্দর্য। দুঃখজনক, আজ সেই সৌন্দর্য আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আজ ফ্যামিলিগুলোতে ভাইয়ে ভাইয়ে বনিবনা হওয়া তো দূরের কথা, বাপের সাথে ছেলের, মায়ের সাথে ছেলে মেয়ের বনিবনা ঠিক মতো হয় না, স্বামীর সাথে স্ত্রীর বোঝাপড়া বনিবনা ঠিক মতো হয় না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এবং এটাকে উদাহরণ হিসাবে নেওয়া উচিত। আমি বলছি না যে গন্ডগোল ফাসাদ হলেও পর্দা যদি রক্ষা করা না সম্ভব না হয় তবুও আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, আমি সেটা বলছি না, কিন্তু পর্দা মেনটেন করে এবং যথাসম্ভব স্যাক্রিফাইস করে অন্তত একে অন্যের কাছাকাছি থাকার, রক্তের বন্ধনকে মজবুত করার মতো মানসিকতা গড়ে তোলা দরকার। এই জন্য সবার একরকমের মানসিকতা দরকার, সবার কাছাকাছি মানসিকতা অন্তত দরকার, সবাইকে একে অন্যকে ট্রেনে সামনে নিয়ে যাওয়ার মানসিকতা অন্তত দরকার, ছাড় দেওয়ার মানসিকতা দরকার। ছাড় দেওয়ার কোনো মানসিকতা এখন আমাদের মধ্যে নাই। ধৈর্য বলতে কিছু আমাদের মধ্যে নাই, শকর বলতে কিছু আমাদের মধ্যে নাই। ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধু ধৈর্যের অভাবে, ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র শুকরিয়ার অভাবে। আমি একটা কথা প্রায় বলি, পশ্চিমারা, ইউরোপিয়ানরা, পৃথিবীর উন্নত দেশের মানুষগুলো
আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, অবকাঠামোতে, শিক্ষায়, অন্যান্য অনেক ক্ষেত্রে যদি 200 বছর আগে এগিয়ে থাকে, তাহলে ফ্যামিলি ব্যবস্থাপনায়, পারিবারিক ব্যবস্থাপনায়, সামাজিক সৌন্দর্যে, বাবার সাথে ছেলে মেয়ের, স্বামীর সাথে স্ত্রীর, ভাই বোনের পারস্পরিক বন্ধনের যে বিউটি এবং সৌন্দর্য, এই দিক থেকে আমরা ওদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমাদের দেশের মুসলমান তো বটেই, আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা আছেন, সবার মধ্যেই ফ্যামিলি বন্ডিংটা এখনো পর্যন্ত তুলনামূলক অনেক ভালো। আমরা পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে অনেকেই আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে সুন্দরভাবে এই দুনিয়ার জীবনকে যাপন করার, আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই ভাই বোনের প্রতি আমরা আন্তরিক হব, ভুল ধরাধরি কম করে ক্ষমা করতে শিখবো বেশি, উদার হওয়ার চেষ্টা করব, নিজের ফ্যামিলির সদস্য, স্ত্রী, সন্তানদেরকেও সেই মানসিকতা দিয়ে গড়ে তুলব। বড় মনে মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহভীরু মানুষ, প্রকৃত জান্নাতি মানুষ যারা হয়, তাদের মনগুলো অনেক বড় হয়, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বড় হয়। তারা মানুষকে ক্ষমা করতে শিখে, তারা ধৈর্য ধারণ করতে শিখে, তারা খোঁচাখুচি করতে শিখে না। ওইটা কেন বললো, ওইটা কেন করলো, তাহলে সে আমার ভালো চায় না, সে আমার ক্ষতি চায়। নেগেটিভটা সবসময় শয়তান মাথার মধ্যে আনে এবং আমাদের মধ্যে টুকরো টুকরো করে ছাড়ে। তো এই সময়ে এই আমাদের মুজাহিদ ভাইদের এই ফ্যামিলি, বিশেষ করে ওনার এই 9 ভাইয়ের একসাথে থাকা, সেটা গ্রামেও একসাথে থাকা, শহরে সবাই যে একসাথে সবসময় থাকতে পারছেন তা না, কাজের কারণে কেউ হয়তো অন্য জায়গায় থাকছেন, বাট একটা ভবন তাদের মূল পরিচয়, এই জায়গাতেই তারা আসেন, এখানেই তাদের ফ্ল্যাট, এখানে তাদের বাড়ি। এটা আমার মনে হয় খুব বিরল একটা দৃষ্টান্ত। যেটা আমাদের দেশে আগে ঘরে ঘরে ছিল, সেটা এখন বিরল হয়ে গেছে। আসুন আমরা এই প্র্যাকটিসটা আমাদের সমাজে একটু করার চেষ্টা করি, সহনশীলতা আনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওনার বাবা ডক্টর আব্দুল মান্নান বেগ, ওনার প্রতি, ওনার মায়ের প্রতি আমরা দোয়া করি, ওনাদের প্রতি আল্লাহ তাআলা যেন রহমত বর্ষণ করেন, তোমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, তাদের ভালো কাজগুলো কবুল করবেন, আমিন। এক একজনের এক এক ধান্দা, এক এক টার্গেট, এক এক অসৎ উদ্দেশ্য থাকে বা আপনার হীন স্বার্থ থাকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাদের সম্পর্কে যতটা জানি, তার উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ভরসা করি, আমি মনে করি যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কিছু কাজ করার চেষ্টা করেন। তো আমি বছরে একটা দিন তাদের সাথে উপস্থিত হয়ে যদি অনুপ্রেরণা দিতে পারি, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে বিনিময় দিবেন, আরশের মালিক যেন আমাকে সেখান থেকে একটু শরীক করেন, এটা আমার উদ্দেশ্য। আর দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলতে চাই এখানে আসার, সেটি হলো যে মুজাহিদ ভাইদের পরিবারের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আজ বাংলাদেশে পরিবার ব্যবস্থাপনা যেভাবে ভেঙে পড়েছে, এই সময়ে দৃষ্টান্ত হওয়ার মতো। আপনারা এলাকাবাসী যারা, তারা হয়তো জানেন, কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা অনেকেই জানেন না যে মুজাহিদ ভাইরা 9 ভাই, ওনারা ভাই ব্রাদাররা মোট 9 জন, বোন হলেন একজন, মোট 10 জন। এই 9 ভাইয়ের মধ্যে মুজাহিদ ভাই বড় না, ওনার বড়, সবচেয়ে বড় ভাই যে, ওনার বয়স 60+। 60+ হলো ওনাদের বড় ভাইয়ের বয়স। অর্থাৎ তাদের এই যৌথ সংসার, যে এই সংসারটার বয়স 10-20 বছর না, বহু পুরানা। এত পুরাতন একটা সংসার, এত পুরাতন একটা ফ্যামিলি এবং এত বড় আয়তনের একটা ফ্যামিলি, আমি অবাক হয়েছি জেনে যে ওনারা 9 ভাই, তারা একই বিল্ডিংয়ে, একই ভবনে, সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া এখনো করার চেষ্টা করেন। গ্রামের বাড়িতে তাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে আলাদা আলাদা ঘর করার। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এক একজন, 2 জন ডাক্তার, 2 জন প্রকৌশলী, প্রত্যেকে যার যার অবস্থানে অনেক ভালো অবস্থানে আছেন। চাইলেই তারা গ্রামে আলাদা আলাদা নিজের মতো করে ঘর বাড়ি করতে পারেন, কিন্তু তারা একটা ভবনে, একটা বাড়িতে সব ভাইরা এসে উঠেন। গত বছর মাহফিলও আমি দেখেছি, এবছরও মাহফিলে দেখেছি, এবং আমি তাদের
ডিটেলটা জানার চেষ্টা করেছি। আমি অবাক হয়েছি, ঢাকায় তাদের যে একটা বাড়ি আছে কয়েকতলা বিশিষ্ট, সেই বাড়িতে তার উপরে নিচে সব ভাই ব্রাদাররা তারা থাকেন। এবং তার এক ছোট ভাই আমাকে বলছিলেন যে যেহেতু তার তখনও বিয়ে হয় নাই, বলেন যে আমি নিচ থেকে ভাত নিয়ে প্রতিটা ফ্লোরে ফ্লোরে গিয়ে ভাবিরা কার কি আছে ঘরে সবগুলো নিয়ে এরপরে উপরে উঠে বসে একসাথে খেয়ে নিতাম। অর্থাৎ ভাইদের মধ্যে বন্ডিং এবং বোঝাপড়া এতটা ভালো যে তারা এখনো পর্যন্ত এক ছাদের নিচে একটা ভবনে সবাই ছেলে মেয়ে সহকারে বিশাল বড় বহর হয়ে যাওয়ার পরও তারা সেখানে থাকেন। এবং আমি অবাক হয়েছি, মুজাহিদ ভাই একটু রসিকতা বেশি করেন, তো উনি বলছিলেন যে ভাতিজা ভাতিজিদের নাম, এত নাম সেভ করাও কঠিন, তো সেভ করার সিস্টেম করছি 2 এর 1, অর্থাৎ দ্বিতীয় নম্বর ভাইয়ের প্রথম বাচ্চা, 3 এর 5 মানে 3 নম্বর ভাইয়ের 5 নম্বর বাচ্চা, উপমা স্বরূপ আর কি। তো এইভাবে নাকি নামগুলো সেভ করেন। এবং তাদের মধ্যে যে বোঝাপড়া এবং ভাইদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা যতটুকু দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা দৃষ্টান্ত হওয়ার মতো একটা ঘটনা। এটা এদেশের মানুষের জানা উচিত, যারা আপন 2 জন ভাই 3 জন ভাই একসাথে এক পাতিলে 2-4-6 মাস 1 বছরও খাইতে পারে না, টিকতে পারে না, তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ফ্যামিলিতে আরো বেশি বরকত দান করুন। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে ভাইরা এরকম মিলেমিশে থাকতে পারে, এরকম আন্তরিকতাপূর্ণ পরিবেশে থাকতে পারে, এটা সত্যি আমাদের জন্য, সবার জন্য অনুপ্রেরণার একটা বিষয়। আমি চিন্তা করি যে এখন 9 ভাইয়ের সবাই বিয়ে করেছেন এবং ম্যাক্সিমাম ভাই ব্রাদারের বাচ্চা কাচ্চা আছে বেশ কয়েকজন করে। তো এরকম একটা অবস্থায় সাধারণত স্ত্রীদের, মহিলাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হয়, সেটাকে তারা কিভাবে সামলান, এটা একটা অনুসন্ধান করার মতো বিষয়, এটা টেলিভিশন নিউজ হওয়ার মতো বিষয়, এটা রিপোর্ট হওয়ার মতো বিষয় যে কিভাবে তারা সামলান। এবং ভাইদের মধ্যে বিভিন্ন বিষয়ে তো নিশ্চয়ই মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, মত পার্থক্য হওয়ার কথা, কিন্তু সেগুলোকে কিভাবে তারা ওভারকাম করে কাঁধে কাঁধ মিলিয়ে সব ভাই একসঙ্গে থাকছেন, শুধু তা না, তারা এই ফরিদপুর জেলাতে, তাদের থানাতে, তাদের উপজেলাতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য তারা সেবামূলক কাজ করছে। এটা আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ভাইদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, আল্লাহর ভয় থাকে, ওনারা সবাই নামাজি, সবাই দিনদার, ধর্মভীরু, আল্লাহকে মানার চেষ্টা করেন, কোরআন হাদিস অনুসরণ করার চেষ্টা করেন, এই বিষয়টা যদি ধারণ করতে পারেন সবাই, তাহলে আমার মনে হয় বিশেষ করে আল্লাহর ভয় যদি সবার মধ্যে থাকে, বড় ভাইকে শ্রদ্ধা করার মানসিকতা যদি থাকে, ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, সবর এবং শকরের গুণটা যদি থাকে, এবং উদার মানসিকতা যদি থাকে, এবং একে অন্যের ভুলগুলোকে ক্ষমা করতে যদি শিখে, এরকম যোগ্যতা মানসিকতা অর্জন করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এরকম দৃষ্টান্ত আমরা আরো বহু দেখতে পাবো। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন, এই আনোয়ারা মান্নান ফাউন্ডেশন থেকে ওনারা যে কাজগুলো করেন আমার কাছে ভালো লেগেছে। অনেকেই তো অনেক সামাজিক কাজ করেন, এর ভিতরে একটা হলো ওনারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে চোখের ছানি অপারেশন, বছরে প্রায় 400-500 চোখের ছানি অপারেশন করে দেন ওনারা ফ্রি, এবং আরো বিভিন্ন রকমের ফ্রি ট্রিটমেন্ট করেন, যেহেতু ভাইরা ডাক্তার আছেন 2 জন। এবং সেই সাথে স্কুলের বাচ্চাদেরকে ওনারা বৃত্তি দিয়ে থাকেন, এই বৃত্তিটা দিয়ে থাকেন সাধারণত গরিব অসহায় ফ্যামিলির বাচ্চাদেরকে শিক্ষা খরচ ইত্যাদি দিয়ে থাকেন। নুরানির বাচ্চারা যাতে স্কুলে পড়ার পাশাপাশি তারা কোরআনের হিফজও করে সেজন্য উৎসাহ দেন, তাদেরকে নামাজি হওয়ার জন্য উৎসাহিত করেন, তাদেরকে দিনদার হওয়ার জন্য, ইসলামকে প্র্যাকটিস করার জন্য তারা উৎসাহিত করেন, এবং সেজন্য নানা রকমের উদ্যোগ তারা নেন। ক্রীড়া প্রতিযোগিতার যে ব্যবস্থা তারা করেন সেটাও বাচ্চাদের সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করবার জন্য। আজকের অনুষ্ঠানের ব্যানারেই আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যা নাম শুনলে আমরা বুঝি হলো টুং টুং গান বাজনা, বাদ্যযন্ত্র, আর এছাড়া অন্য কিছু আমাদের মাথায় আসে না। সুস্থ সংস্কৃতি যে হতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো ওনারা বিশেষ করে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে মোরালিটি, নীতি নৈতিকতা যেন তাদের মধ্যে বিল্ড আপ হয়, সেজন্য তারা নানামুখী আয়োজন করে থাকেন। আজকের আয়োজনটাও তারই অংশ। এবং এক পারা হেফজো করেছে এরকম শিক্ষার্থীদের মধ্যে বহু শিক্ষার্থীদেরকে তারা এক পারা হেফজো করিয়েছেন উৎসাহিত করে, বিভিন্ন উপহার দিয়ে, পুরস্কার দিয়ে। আজকে
8 জন শিক্ষার্থী যারা একপারা হিফজু করে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায়, তাদেরকে আজকে ইনশাআল্লাহ বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। এটা একটা উজ্জ্বল উদাহরণ। আমরা অনেকে এটাকে অনুসরণ করতে পারি। আমাদের শিক্ষার্থীদেরকে দিনের পথে আনার জন্য, সৎ পথে আনার জন্য এরকম নানামুখী উদ্যোগ থাকা উচিত। আমি দোয়া করি মনের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওনারা এই খরচটা নিজেরা ভাই ব্রাদাররাই বেয়ার করেন, একান্ত কাছের বন্ধু বান্ধব কেউ থাকলে শরীক হন। এর বাইরে গণহারে সাধারণ মানুষ থেকে তারা টাকা পয়সা নেন না। আর আমি যতটুকু জানি তাদের কাজটা অরাজনৈতিক, অর্থাৎ তাদের কোনো রাজনৈতিক ধান্দাও নাই এবং এরকম কোনো টার্গেট নাই যে টার্গেটটার কারণে কোনো ধান্দাবাজি তারা করতে পারে, এরকম কোনো টার্গেট আমার জানা মতে নাই। এবং তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, এরকম কিছু থাকার কোনো প্রশ্নও নাই, সুযোগও নাই। আমি দিলের গভীর থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সব কার্যক্রমগুলো কবুল এবং মঞ্জুর করুন।